নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং যেমনটা দেখতেই পাচ্ছেন আমি আছি এখন এনসি মাঠের বাইরে, নিউ টাউনের এই এনসি গ্রাউন্ড, যেখানে ইস্ট বেঙ্গল তাদের ডুরান্ড প্রস্তুতি সারছে সেই ডার্বির আগে। এবং অবশ্যই কোচ অ্যান্টনি লোপেস হাবাস হলো 3 দিন তিনি এসছেন, এবং আজকে প্র্যাকটিসের সব থেকে বড় হাইলাইট যেটা, সেটা অবশ্যই মোহাম্মদ রাশিদের আসাটা। মানে সকালেই বিমানবন্দরে নেমে তিনি এসছেন, প্র্যাকটিসে যোগদান দিয়েছেন। এবং শুধু তাই নয়, নর্মালি আমরা কি দেখি যে একটা প্লেয়ার যখন প্র্যাকটিসে আসে তখন তিনি একটুখানি ফিটনেস করেন, রিকভারি করে, স্ট্রেচিং করেন এবং মূলত মাঠের বাইরেই থাকেন। কিন্তু মোহাম্মদ রাশিদের সাথে হয়তো এই জিনিসটা খুব একটা লিঙ্ক করা যায় না। গত বছর আপনাদের মনে থাকবে যে মোহাম্মদ রাশিদ কিন্তু ইস্ট বেঙ্গল অনুশীলনে যোগ দেওয়ার পরেই সাউথ ইউনাইটেড ম্যাচ খেলেছিলেন ফুল 90 মিনিটস। এবং তার যে ফিটনেসটা, সেই ফিটনেসটার রহস্য হচ্ছে যে তিনি প্রিসিজনটা, বা বলতে পারেন যে প্রিসিজন ফিটনেস বলুন, স্ট্রেচিং বলুন, ইত্যাদি যেসব লাগে প্লেয়ারদেরকে শেপে থাকার জন্য, সেটা কিন্তু তিনি তার বাড়ি থেকেই করে আসেন। এবং যারা ইনস্টাগ্রামে তাকে ফলো করেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে মোহাম্মদ রাশিদ কতটা ডিসিপ্লিন একজন প্লেয়ার। এবং এটাই হয়তো কারণ মোহাম্মদ রাশিদ কেন আমরা বলে থাকি তাকে একটা বিগ ম্যাচ প্লেয়ার। এবং বড় ম্যাচে পার্থক্যটা গড়ে দিতে জানেন তিনি, বড় ম্যাচে পারফর্ম করতে জানেন তিনি। এবং মোহাম্মদ রাশিদ আজকে প্র্যাকটিসে আসার পরেই কিন্তু একটুখানি তিনি ফিটনেস করলেন এবং তারপরেই চলে গেলেন পুরো ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে। যদিও ইস্ট বেঙ্গলের ডার্বি একাদশ নিয়ে অবশ্যই বলার অনেক কিছুই আছে, হয়তো মোহাম্মদ রাশিদকে আপনারা শুরু থেকে দেখবেন না, বাট ডার্বি একাদশ নিয়ে আসবে। কিন্তু আজকে যদি অনুশীলনের কথা বলতে হয়, আগেন ইস্ট বেঙ্গল প্রথম একটুখানি ফিটনেস করে, একটু কুইন্টেসেনশিয়াল পাসিং যেটা আমরা বলে থাকি, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলা এবং একটা আলাদা প্র্যাকটিস রুটিন, যেখানে একটা প্লেয়ার প্রেস করবে, একটা প্লেয়ারকে সঠিক পাসটা দিতে হবে, এরকম একটা রুটিন ইস্ট বেঙ্গল কিন্তু করছে বিগত কিছুদিন ধরে অ্যান্টনি লোপেস হাবাসের তত্ত্বাবধানে। এবং ইস্ট বেঙ্গল কিন্তু আজকেও সেটা করেছে। বাট তারপরে এইটা পুরোটাই চলেছে ধরুন আধ ঘন্টার মতো, তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল চলে গেছে পুরোই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস। এবং সেই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে অবশ্যই যেটা সব থেকে বেশি জানা যায় সেটা হচ্ছে অবশ্যই একাদশটা, প্লেইং ইলেভেন। ডার্বিতে কি প্লেইং ইলেভেন হবে ইস্ট বেঙ্গলের, সেটাই বলতে পারি আপনাদেরকে এই ভিডিওতে। লাইকলি প্লেইং ইলেভেন একদম কনফার্ম না, এটা মোস্ট লাইকলি এটা প্লেইং ইলেভেন হতে পারে। আন্দাজ করা যায় যে একটা অল ইন্ডিয়ান লাইন আপ কিন্তু ইস্ট বেঙ্গল নামাতে পারে মোহনবাগানের বিরুদ্ধে এই ডুরান্ড কাপ ওপেনারে। এবং অবশ্যই এটা একটা চমক। যদি পুরো একাদশটার কথা বলি তাহলে অবশ্যই গোলে প্রাপসুকান সিং গিল, এবং দুটো ডিফেন্ডারের যদি কথা বলতে হয় তাহলে আনোয়ার আলীর সঙ্গে সন্দীপ মান্ডি, তিনি কিন্তু আনোয়ার আলীর ডিফেন্সিভ পেয়ার হতে পারেন। এবং অবশ্যই এটা একটা চমক ডিফেন্সে। যদি ইন্টারকাশির কথা বলতে হয়, ইন্টারকাশি থেকে এসছেন সন্দীপ মান্ডি, এবং অ্যান্টনি লোপেস হাবাসের আন্ডারেও কিন্তু তিনি 1 থেকে 2 ম্যাচে স্টার্ট করেছিলেন অ্যাজ এ সেন্টার ব্যাক। লেফট ব্যাকের যদি কথা বলতে হয় সেখানে অবশ্যই আছেন জয় গুপ্তা, এবং রাইট ব্যাকে লালচুং নুঙ্গা। মিডফিল্ডের যদি কথা বলতে হয় দেন সেখানে রোহিত কুমার, এবং তার পাশে কিন্তু জিকসন সিং। ভার্সেটাইল প্লেয়ার হয়ে উঠেছেন জিকসন সিং ইস্ট বেঙ্গলের এই লাইন আপে, বা এই ইস্ট বেঙ্গলের স্টিন্টে, কখনো ডিফেন্সে, কখনো মিডফিল্ডে, কখনো অনেক সময় রাইট ব্যাকও আপনারা দেখেছেন জিকসন সিংকে। তো অবশ্যই নিজেকে কিন্তু পুরোপুরিভাবে মানিয়ে নিতে পেরেছেন জিকসন সিং ইস্ট বেঙ্গলের তার এই অধ্যায়। যদি কথা বলতে হয় উইংয়ে, তাহলে অবশ্যই লেফট উইংয়েও আরেকটা চমক, রোহিত দানু ইস্ট বেঙ্গলের নিউ সাইনিং এই সিজন, তিনি কিন্তু স্টার্ট করতে পারেন সেই লেফট উইং পজিশনে। রাইট উইংয়ে কিন্তু খেলবেন বিপিন সিং, এবং দুটো স্ট্রাইকার ডেভিড লালেন সাঙ্গা এবং এডমন্ড লালরেন্ডিকা। তাহলে বুঝতে পারছেন যে একটা 4-4-2 ফরমেশনে কিন্তু ইস্ট বেঙ্গল যেতে পারে এই ডুরান্ড ডার্বিতে। এবং সেখানে ইস্ট বেঙ্গল কিরকম রেজাল্ট করে সেটা তো অবশ্যই দেখার বিষয় থাকবে। তো মোটামুটি আপনাদেরকে লাইন আপটা বলে দিলাম, কিন্তু পাশাপাশি বাকি প্লেয়ারদের কথা যে যাদের ব্যাপারে জানার জন্য আপনারা বেশ উৎসাহিত হবে, অবশ্যই ড্যানি রেমিরেজ এবং মোহাম্মদ রাশি, তারা দুজনই কিন্তু আজকে প্র্যাকটিস করেছেন পুরো দমে, এবং অপোনেন্ট টিমে ছিলেন, যেই টিমটা অ্যাকচুয়ালি মেন টিমের অ্যাগেনস্টে খেলে সেই টিমে ছিলেন, এবং অনেক কয়েকটা গোল কিন্তু করেছেন। এবং ইন্টারেস্টিংলি বলতে হয় যে এই যে অপোনেন্ট টিমটা ছিল, বিপ পড়া টিম আমরা বলে থাকি তাদেরকে, তারা বিপ পড়ে থাকে, সেই টিমে কিন্তু এই যে মোহাম্মদ রাশিদ, ড্যানি রেমিরেজ এবং জেসিন টিকে, তাদের কম্বিনেশনটা কিন্তু বেশ নজর কাটছিল। তো হতেই পারে যে সেকেন্ড হাফে হয়তো এই 3টে প্লেয়ারকে আপনারা দেখতে পারেন। যদিও আজকে যে একাদশটা আপনাদেরকে বলছি এটা কনফার্মড একাদশ না, কালকে যদি কোনো চেঞ্জ হয় তাহলেও কিন্তু হতে পারে, কারণ ড্যানি রেমিরেজ ইজ রিয়েলি ইন গুড শেপ। তিনি কিন্তু কয়েকটা গোলও করছেন। এবং আমরা যে ট্র্যাডিশনাল অ্যাটাকিং মিডফিল্ড রোলে ড্যানি রেমিরেজকে দেখে আসছি পাঞ্জাব থেকে, সেই রোলে কিন্তু তিনি খেলছেন না, তিনি একটু সেকেন্ড স্ট্রাইকার রোলে খেলছেন, জেসিনের একটু পিছনে খেলছেন, এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকটা গোল করলেন আজকেও, বেশ কয়েকটা গোল করালেনও তিনি জেসিনটিকে কে দিয়ে।
তাছাড়া কিন্তু মোহাম্মদ রাশিদকে যথেষ্ট ভালো ফিটনেসে লাগছে। অবাক হবেন না যদি ডার্বিতে এই ২ বিদেশি মিনিটস পায় কিছু, এবং অবশ্যই বাকিটাতে চোখ রাখতে হবে আগামীকালের অনুশীলনে। সেখানে ইস্টবেঙ্গল কি করে তাদের এই একাদশ নিয়ে। এবার যা লাগছে ২ থেকে ৩ টে প্র্যাকটিস সেশন ইস্টবেঙ্গল কিন্তু এই ইন্ডিয়ান লাইনআপ নিয়েই করেছে। সম্ভবত ডার্বিতে স্টার্টও করবে এই ইস্টবেঙ্গলের ভারতীয় একাদশ, এবং প্র্যাকটিসে আজকে এটাই মোহাম্মদ রাশিদ আজকে তিনি জয়েন করলেন। এটাই আজকে প্র্যাকটিসের হাইলাইট অ্যাকচুয়ালি, যে সকালবেলা বিমানবন্দরে নেমে কলকাতাতে পাড়ি রেখেই বিকেল বেলাতে অনুশীলন যোগ দিলেন, এবং মোহাম্মদ রাশিদকে কিন্তু আমরা এই জিনিসটার জন্যই চিনে থাকি, ডিসিপ্লিন, ফিটনেস, এবং অবশ্যই বড় ম্যাচে তার যে জাত চিনিয়ে দেওয়া মোহাম্মদ রাশিদের বিগ ম্যাচ প্লেয়ার, হয়তো তার নামই মোহাম্মদ রাশিদ। কিন্তু তাছাড়া প্র্যাকটিসে আলাদা করে আর কিছু বলার নেই। ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্রস্তুতি নিচ্ছে এই ডুরান্ড কাপ ডার্বির জন্য, এবং সেখানে কি রেজাল্ট হয় এটা তো অবশ্যই আমাদের নজরে থাকবে, এবং আপনাদেরও নিশ্চয়ই নজরে থাকবে ইস্ট বেঙ্গলের এই অনুশীলন। এবং যখনই কোনো বড় আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার পর্দায়। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।